আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদেরকে অল্প কাপড়ে কিভাবে ছোট বাচ্চাদের 29 ঝুলের একটি সালোয়ার তৈরি করবেন সেটা এখানে ডিটেলস দেখানো হচ্ছে। এই যে এখানে যদি আমি মনে করুন এই যে মাপ ধরে রেখেছি, এই যে 29 ঝুল, এখন এইটুকু সেলাই করতে লাগবে। আর এখানে এই যে এইটুকুর আবার এবার ডাবল পার্ট, এই যে এমন ডাবল নিয়েছি আমি। যদি এখন এখান থেকে এই যে এমনভাবে কাটি, সালোয়ার যেভাবে কাটে আর কি, একটু হালকা বুঝিয়ে বলি ডিটেলস। আমি যদি এইভাবে করে কাটি, জাস্ট আপনাদের নমুনা দেখানো হচ্ছে আর কি। এইভাবে যদি আমি কেটে ফেলি তাহলে দেখুন এই কাপড়গুলো নষ্ট হচ্ছে, প্লাস এই যে এই সাইডে কাপড় লাগছে আরও লং বেশি, 1 গজ 12 গিরা 13 গিরা কাপড় লেগে যাচ্ছে, বুঝছেন? তো এই কাপড়টাকে কিভাবে কম লাগাবেন, এই কাপড়টাকে কম লাগানোর জন্য যে সিস্টেমটা কাপড় কাটতে হবে সেটা হচ্ছে এভাবে ডাবল করে ভাঁজ করে নিব না আমরা, এটা আবার সোজা করব, কাট করে ফেলে এই যে মাপ দিয়েছি আমি, দেখুন এই যে মাঝখান থেকে এদিকে চিকন পা দিয়েছি, যে এই সাইড থেকে পা দিয়েছি এরকম। এমন পা দেওয়ার পরে এই সাইডে দেখেন মাপ নিয়ে একটা, এই যে এক পা কাটা হয়ে গেছে। আর দ্বিতীয় পাটা দেখুন, এই যে এই জায়গা থেকে শুরু করে ওই যে সামনের সাইডে চলে গেছে। এখন কাপড় বেঁচে যাচ্ছে কতখানি দেখুন, আপনাদের দেখায়। মোট কাপড় বেঁচে যাচ্ছে এই দেখুন 15 ইঞ্চি, আপনার যে এখানে মোট যদি ডাবল ভাঁজ করে সালোয়ারটা কাটতাম তাহলে মোট লাগতো 1 গজ 13 গিরা, আর সেই জায়গায় 6.5 গিরা কাপড় কম লাগছে প্রায়। দেখুন এই যে 15 ইঞ্চি, মোট 15 ইঞ্চি কাপড় বেঁচে যাচ্ছে। যে এই মার্জিন দিয়েছিলাম এই সোজা পুরোটা লাগছিল ডাবল ভাঁজে যদি সালোয়ার কাটতাম, কিন্তু ডাবল ভাঁজে না কাটার ফলে আপনারা যদি এই স্টাইলে সালোয়ারটা কাটেন, এই যে এইভাবে কেটে নিয়ে তারপরে ওই পাশে ঘুরিয়ে আবার দিবেন, এটা প্যান্ট কাটিং সালোয়ার ছাড়া আবার এমন কাটা যাবে না। সিট বাঁচাতে হলে, অল্প সিটে কাজ করতে হলে এরকম টেকনিক খাটিয়ে কাপড় কাটবেন, ইনশাআল্লাহ আপনাদের সাশ্রয়ী হবে, ক্রেতাও খুশি হবে, আপনাদেরও কাজ ভালো হবে। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন বিষয়টা। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে 6.5 গিরা কাপড় বেঁচে গেছে। 6.5 গিরা কাপড় কিন্তু নষ্ট হতো ওইভাবে কাটলে। আমার এই পেজ থেকে যদি আপনারা উপকৃত হন, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। অনেক রকমের কাজ আপনাদের দেখাতে পারি, যাতে সেই সুযোগটা করে দিবেন। আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।